ওয়েলকাম টু এক্সাম লাইট পাস। আজকে তোমাদের সিম্পল ইন্টারেস্ট রিলেটেড আরো কিছু প্রবলেম সলিউশন হবে, যেগুলো বেসিক নর্মাল থিওরির উপর বেস করে যে ম্যাথসগুলো হয়। আর তোমাদের এই ম্যাথসগুলো মেনলি কি সেন্ট্রাল এসএসসি, রেলওয়েজ অ্যান্ড হচ্ছে পিএসসি, পুলিশ, এই সমস্ত এক্সামগুলো তোমাদের এই ম্যাথসগুলো দেখতে পাবে তোমরা ডাইরেক্ট এক্সামে আসছে। তাই তোমরা চ্যানেলটাকে কি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, তাহলে দেখো যে তোমাদের প্রথম ম্যাথস হচ্ছে দ্য সিম্পল ইন্টারেস্ট। কত বছরের? অফ 2.5 ইয়ার্স। 2.5 ইয়ার্স এর অনের সাম কোনো একটা মানের কত পার্সেন্ট? 16%। অফ রুপিস কত? 8,000। তাহলে আড়াই বছরে কোনো একটা সিম্পল ইন্টারেস্ট হয়েছে কত? 16% রেটে 8,000 টাকা। ফাইন্ড দ্য সাম। সাম মানে হচ্ছে তার যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা বের করতে বলেছে। আমরা এখানে যে ম্যাথসের ফর্মুলা অনুযায়ী কি এসআই ইকুয়ালস টু পি আর টি বাই 100, পি ইকুয়ালস টু কি করতাম? পি ইকুয়ালস টু এসআই ইন্টু 100 বাই হচ্ছে আর টি, এই ফর্মুলাতে করতাম। দেখো তোমাদের ম্যাথসটাকে আমি একটা ইজি ফর্মুলাতে করছি। 16 ইন্টু 2.5। ওকে, তাহলে কত হচ্ছে? এখানে 2.5 করলে নিচে 10, 5 দিয়ে 10, 5 5 25, 5 8 40। তাহলে কত? 40%। তাহলে 40%-এর ভ্যালু কত? 40%-এর ভ্যালু যদি 8,000 টাকা হয়, তাহলে দেখো 1%-এর ভ্যালু কত? 0, 4 2 8, 200। 1%-এর ভ্যালু 200, তাহলে 100%-এর ভ্যালু তোমার হচ্ছে 20K, 20,000 টাকা। এই যে ম্যাথসটা করার সময় তোমরা দেখো মেন্টাল ক্যালকুলেশন করে ম্যাথসটা কিভাবে করবে। আচ্ছা 16 আড়াই কত? 40। 40%-এর ভ্যালু 2,500 টাকা। ক্লিয়ার? তাহলে 100% যেতে গেলে 40-এর কত গুণ? আড়াই গুণ। তাহলে 80-র আড়াই গুণ কত? 8-এর আড়াই গুণ 20,000 টাকা। তাহলে এই যে এই জাতীয় ম্যাথস গুলো হয় তোমাদেরকে পিআরটি বাই 100 ধরে রুলস দিয়ে ম্যাথস গুলো করতে হবে। না হলে কি এখানে দেখো 16 আড়াইয়ে কত? 16 আড়াই 40%। 40%-এর ভ্যালু যদি 8,000 টাকা হয়, 1%-এর ভ্যালু 200 টাকা, 100%-এর ভ্যালু কত? 20,000 টাকা। এইভাবেও মনে মনে ভেবে নিয়ে করে ফেলতে পারো। তাহলে তোমাদের সবচেয়ে যেটা হচ্ছে জিনিস, যে পেপার পেন না চালিয়ে ম্যাথসটাকে করতে হবে। না হলে তোমরা কিভাবে করতে? এসআই ইকুয়ালস টু কি? পি আর টি বাই 100। তাহলে এসআই এর ভ্যালু, তাহলে এখানে কি হবে? এখানে পি ইকুয়ালস টু এসআই ইন্টু 100 বাই কি? বাই 8টি। এসআই এর ভ্যালু কত? এসআই এর ভ্যালু হচ্ছে 8,000 রুপিস বাই 100। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে তোমার 2.5। আর এর ভ্যালু হচ্ছে এখানে কত দিয়েছে? 16%। অ্যান্ড টি এর ভ্যালু 2.5। ওকে, ইন্টু 10। তাহলে এখান থেকে কত হলো? 25 4 100 অ্যান্ড 4 4 16 অ্যান্ড 4 2 8। হয় তোমার দিকে ম্যাথসটাকে এইভাবে ক্যালকুলেশন করে করতে হবে, না হলে কত? আচ্ছা 16 আড়াই কত? 16 আড়াই হচ্ছে 40, 16 দিয়ে 32 আর 8 40। 40%-এর ভ্যালু যদি 8,000 টাকা হয়, তাহলে 100%-এর ভ্যালু 40-এর কত গুণ? 100%, আড়াই গুণ। 8-এর আড়াই গুণ কত? 8-এর আড়াই গুণ 20,000 টাকা। তোমরা এই ম্যাথস গুলো কি ইজিলি উইদাউট পেন এন্ড উইদাউট পেপার কোশ্চেন দেখবে আর এইভাবে টিক দিয়ে চলে আসবে। The simple interest of 5 years on sum 14.28%। এবার দেখো আগের ম্যাথসটা তবু তোমরা এসআই ইকুয়ালস টু পিআরটি বাই 100 দিয়ে করতে পারতে। তাহলে এবার হচ্ছে আর এর ভ্যালু কত আছে? আর এর ভ্যালু 14.28%। এবার তোমরা ম্যাথসটাকে কি করে করবে? ম্যাথসটাকে করতে গেলে কি হবে? ম্যাথসটাকে করতে গেলে তোমাদের পক্ষে ম্যাথসটা করাই সম্ভব হবে না, কারণ আর এর ভ্যালু যদি 14.28% হয়, এই আটটাকে তোমরা কোথা থেকে নিয়ে আসবে? নিয়ে আসা সম্ভবই না, কারণ এটাকে তোমরা কি মিক্সড ফ্র্যাকশনেও কনভার্ট করতে পারবে না। 28/100 সেখানে বড় সংখ্যা হবে। একটা ম্যাথসের জন্য কত টাইম থাকে? অনলি 30 সেকেন্ড বা 40 সেকেন্ড অন অ্যান এভারেজ টাইম থাকে। তোমরা এখানটা আর এর ক্যালকুলেশন করে যে পার্সেন্টেজটা যখন নিয়ে আসবে, তার আগে দেখো ম্যাথসটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেখো 14.28% মানে কত? 1/7। তাহলে এখানে কি 14.28% মানে 1/7। কি বলেছে? এটা কি? এটা যদি হচ্ছে তোমার প্রিন্সিপাল হয়, এটাকে কি বলা হচ্ছে? এটাকে দেখো প্রিন্সিপাল। এটাকে যদি প্রিন্সিপাল হয়, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট।
ইন্টারেস্ট। ওকে, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা, 7 রুপিসে 7 ইউনিটের ইন্টারেস্ট কত? 1 ইউনিট। কত বৎসরে? 1 বৎসরে ইন্টারেস্ট এটা। তাহলে 5 বৎসরে ইন্টারেস্ট কত হবে? 5 বৎসরে ইন্টারেস্ট 5 ইউনিট। তাহলে আফটার 5 ইয়ার্স আমি কি লিখতে পারি? আফটার 5 ইয়ার্স 5/7 আফটার 5 ইয়ার্স। কারণ কি, যে 7 ইউনিট যদি ইন্টারেস্ট প্রিন্সিপাল হয়, ইন্টারেস্ট 1 ইউনিট, ইন্টারেস্ট কত? 1 ইউনিট। সেটা কত বছরে? 1 বছরে, অনলি 1 ইয়ার্সে। তাহলে আফটার 5 ইয়ার্স 5 বছরের ইন্টারেস্ট কত হবে? 5 ইউনিট হবে 7 রেসপেক্টে। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত বলেছে? 5 ইউনিটের ভ্যালু 150000। ওকে, তাহলে 3000। তাহলে 7 ইউনিটের ভ্যালু কত? মাল্টিপ্লাইড বাই 3000 ইকুয়ালস টু 21,000। ওকে, দেখো এবার তোমরা এটাকে আর এর ভ্যালুটাকে যদি করতে যাও তাহলেই দেখবে ম্যাথস তোমাদের একটাতেই 2-3 মিনিট টাইম খেয়ে নেবে। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট 1 ইয়ার 4 মান্থ। তাহলে দেখো আগে হচ্ছে মান্থগুলোকে কি ছিল? আগে মান্থগুলোকে ফিক্সড ছিল, এখন মান্থকে কি করেছে? মান্থ এবং ইয়ার হচ্ছে ইয়ার অ্যান্ড মান্থে হচ্ছে কনভার্ট করে দিয়েছে। আগে যেমন 1 ইয়ার 2 ইয়ার এরকম ছিল, বা 2.5 ইয়ার এরকম ছিল, অ্যাট দ্য রেট অফ 25%। রেট কত বলেছে? 25%। পি ডট এ ডট মানে কি? পার অ্যানাম। সিম্পল ইন্টারেস্ট ₹540। তাহলে কত? 54,000 এ 25% রেটে 1 ইয়ার 4 মান্থের সিম্পল ইন্টারেস্ট কত হবে সেটা বের করতে বলেছে। ওকে, দেখো তাহলে প্রথমে আমরা যেটা ক্যালকুলেশন করব 1 ইয়ার্স 4 মান্থ। তাহলে 1 ইয়ার 4 মান্থ মানে 1 হোল 4/12। এটা কিসে কনভার্ট হলো? এটা ইয়ার্সে কনভার্ট হলো। 1 3 3 একে 3 4/3 ইয়ার্স। এটা কি হলো? 4/3 ইয়ার্স। ওকে, আর রেট তাহলে এখানে কত হলো? পি 54,000 ইন্টু 4/3 ইন্টু 25%, 25/100। 0 0 কেটে গেল, তাহলে কত? 18 3 54, 180, 25 4 100। ওকে, তাহলে কত হলো? 18,000 টাকা। এবার দেখো একটা জিনিস তোমরা যদি খেয়াল করে এখানে দেখো যে তোমাদের এই যে ম্যাথসটা, এই ম্যাথসটাতে কি বলেছে? 1 ইয়ার 4 মান্থ, 1 বছরের ইন্টারেস্ট কত? 25%। এই 1 বছরের ইন্টারেস্ট কত? 25%। ওকে, অ্যান্ড 4 মান্থ, 4 মান্থ মানে কি? 12 মাসে 1 বছর। 4 মান্থ মানে কি? 12 মান্থ, 12 মান্থে হচ্ছে 1 ইয়ার। তাহলে হচ্ছে 4 মান্থে কত হবে? 4 মান্থ যদি হয় তাহলে তোমার কত হচ্ছে? 1/3। 4 মান্থ হচ্ছে 1/3। 12 মাসে যদি 1 বছর হয়, 4 মাসটা কি 1 বছরের 1/3। তাহলে 1 বছরের 1/3 যদি হয়, 25-এর 1/3 মানে কত? 8.33। তাহলে কত হচ্ছে? 25 প্লাস 8, তাহলে কত হচ্ছে? 33.33। তাহলে এটার কত? 1/3 অংশ, 1/3 অংশ 54,000-এর 1/3 অংশ 18 3 54, 18,000। তোমরা যদি ব্রেনটাকে একটু ইউটিলাইজ করো তাহলে দেখবে এই যে ম্যাথস গুলো আছে, এই ম্যাথস গুলো কোনো না কোনো ভাবে কানেক্টেড। দেখো তাহলে 1 বছর 4 মাস, 1 বছরের ইন্টারেস্ট কত? 25%। 4 মাসের ইন্টারেস্ট কত হবে? 4 মাস মানে 12 মাসে 1 বছর হলে 4 মাস মানে 13 মান্থ। তার ইন্টারেস্ট কত হবে? 1-এর 3 করে দিলে 25-এর, তাহলে কত হবে? 8.33। তাহলে 33.33 মানে কত? সেটা টোটালটা 33.33 মানে 100%-এর 1/3, আর 54,000-এর 1/3 সমান কত হবে? 18,000 টাকা। তাহলে এই ম্যাথস গুলো যদি ঠিকঠাক করে তোমরা ব্রেন ক্যাপচার করতে পারো বা মেমোরাইজড করতে পারো তাহলে কি হবে? তোমাদের কোনো পেন পেন্সিলের কোনো দরকার পড়বে না, ডিরেক্ট ম্যাথস গুলোর অ্যান্সার চলে আসবে। সিম্পল ইন্টারেস্ট বিকামস ₹1500। তাহলে 1500 রুপিস কি? সিম্পল ইন্টারেস্ট অফ এ সাম ফর 8 মান্থ। কত মাসের জন্য? 8 মাসের জন্য। অ্যাট দ্য রেট অফ 41.66% পার অ্যানাম। এত পার্সেন্ট 41.66% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট।
ফাইন্ড দ্য সাম, এখানে কার সাম। দেখো সবসময় সব ফ্র্যাকশন যে মনে থাকবে তার কোনো কথা না। এখন একটা জিনিস জেনে রাখবে, গুড ফ্র্যাকশনের চেয়ে এই যে ব্যাড ফ্র্যাকশন গুলোই এখন কি ম্যাথস বেশি দিচ্ছে, সেটা তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সামে হোক। তাই তোমাদের ব্যাড ফ্র্যাকশন হয় মনে রাখতে হবে, নাহলে ব্যাড ফ্র্যাকশন কিভাবে বের করবে দেখো। 41.66% সমান কত, 41 হোল 66 বাই কত, 66% মানে আমি কি লিখতে পারি, 2 এর 3, 2/3%। 3 একে 3, 3 আর 3 5 অ্যান্ড হচ্ছে 125/3 অ্যান্ড পার্সেন্টেজের জন্য 1/100, 25 5 125, 25 4 100, তাহলে এখানে কত আসলো 5/12। ওকে, 5/12। তাহলে একটা জিনিস দেখো, আমাকে কি বলেছে, সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কত বলেছে, 1500। এখানে কার ভ্যালু বের করতে বলেছে, দা সাম। এখানে দা সামস মিন্স কি বোঝানো হয়েছে, দা সামস মিন্স প্রিন্সিপাল। তাহলে এখানে যদি প্রিন্সিপাল ইকুয়ালস টু 5/12 এন্ড 8 মান্থ, মান্থটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে, মান্থটাকে আমাকে ইয়ারে কনভার্ট করতে হবে। মান্থটাকে যদি আমি ইয়ারে কনভার্ট করি 8/12, এন্ড দেখো 5 3 15, 300। ওকে, 8 দিয়ে 10, 4 দিয়ে 8, 4 3 12, 2 6। তাহলে ভ্যালু অফ পি, পি ইকুয়ালস টু কত, 6 3 18, 18 3 54। তাহলে কত হচ্ছে, প্রিন্সিপাল ইজ 5400। সবসময় কি, সবসময় গুড ডাটা মনে থাকবে তার কোনো মানে নেই, ব্যাড ডাটা মনে থাকবে তার কোনো মানে নেই। ওই ব্যাড ডাটাকে কি করতে হবে, আমাদের পি বাই কিউ ফর্মে নিয়ে যেতে হবে। এখানে যদি আমি বাই নিচে 100 করে দিতাম, যে যদি এইভাবে আমাদের লেখা যাবে না, 41.66 নিচে 100 লিখে দিলাম, তাহলে এই ম্যাথসটা কখনোই ক্যালকুলেশন করা সম্ভব হবে না। ম্যাথসকে সবসময় আমাদের যে ব্যাড ডাটা দেওয়া থাকবে, ব্যাড ডাটাকে আমাকে এইভাবে ক্যালকুলেশন করতে হবে। What sum of money must be given at simple interest for কি, for 6 months? Simple interest কত মাসের আছে, 6 month, at a rate of 4% per annum, 4% per annum, in order to earn rupees 1500 interest। তাহলে কত ইন্টারেস্ট হয়েছে, 150 ইন্টারেস্ট হয়েছে। তাহলে কি আমাকে পি এর ভ্যালু বের করতে বলেছে, তার সাম পি 6 month, 6/12 into 4%, 4/100, 2 আর এখানে দেখো 2 হলো। এবার তোমরা ভাববে এই 2 এর সাথে আমি এই 100টাকে কাটবো না, আমি এখানের সাথে এখানে 75 করবো। তার কারণ হচ্ছে দেখো, এটাকে এটা দিয়ে করলে আমাকে 50 করতে হতো, 50-র সাথে আমাকে আবার এটা মাল্টিপ্লাই করতে হতো। এখন দেখো এখানে দুটো শূন্য আছে, আমার এখানে মাল্টিপ্লাই করার কোনো দরকার পড়বে না। তাহলে কি 7500 ইজ দ্য অ্যান্সার।